কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গেল কয়েকদিনে যে ধ্বংসযজ্ঞ চলেছে ঢাকার বুকে তা যেন নৃশংসতার আর নির্মমতার সাক্ষী হয়ে আছে রাজধানীবাসীর কাছে। কয়েকটি এলাকার মূল সড়ক, কোথাও অলি গলি আর রাস্তার মোড়ে মোড়ে শুধু ক্ষতচিহ্ন। এই ক্ষত শুধু ইট কাঠ আর কংক্রিটের নয়, এ যেন স্বপ্নবাজ বাঙালির হৃদয়ের ক্ষত হয়ে উঠেছে। বিউটি সমাদদারের প্রতিবেদন। এ কেমন ঢাকা, যার বাতাসে এখনো শুধুই পোড়া গন্ধ। বিনা অপরাধে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে পুড়ে একেবারেই যেন নিঃশেষ হয়েছে সে। ঝাঁচকচকে সব স্থাপনা পুড়ে কয়লা। আন্দোলনের নামে তাণ্ডব চলেছে রাজধানীর নানা স্থানে। গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা লণ্ডভণ্ড করে দিয়েছে একদল দুর্বৃত্ত। ভয়াবহ তাণ্ডবের এক নীরব সাক্ষী এসব স্থাপনা আর ধ্বংসযজ্ঞ। এত খারাপ কাজ করছে, এত জঘন্য কাজ করছে, এটা কোনো জাতির কাছে কাম্য না। দেশের সম্পদ পুরাইলে এটা তো খারাপ লাগবে। এটা দেশের একটা ক্ষতি আর কি, এটা অনেক দুঃখজনক ঘটনা আর কি, খারাপ লাগতেছে আর কি। বনানীর এক্সপ্রেসওয়ের টোল প্লাজার পাশে দাঁড়িয়ে থাকা নারকেল গাছটাও সাক্ষী হয়েছিল গেল বৃহস্পতিবারের সন্ধ্যার ধ্বংসযজ্ঞের। দিনের আলোয় সেই ক্ষত এখন রাজধানীবাসীর কাছে অকল্পনীয় বিস্ময়ের প্রতীক। প্রথমে বাসে আগুন দিচ্ছে, বাস থেকে আগুন দেওয়ার পরে আস্তে আস্তে এদিকে আগুন দিচ্ছে। একটা ক্ষতি করে বসবে বা কিছু করে বসবে, এই ভয়ে আমরা কেউ কাছে আসিনি। নিজের চোখের সামনেই দাউ দাউ করে পুড়ে যেতে দেখেছেন নিজের যত্ন করে চালানো প্রাডো গাড়িটাকে। জীবনের ভয়ে কিছুই করতে পারেনি সে। দুর্বৃত্তদের আগুন থেকে রেহাই পায়নি সেতু ভবনের অসংখ্য ড্রাইভারের গাড়ি। তাণ্ডবের ভয়াবহতার সাক্ষী এই সেতু ভবন। সেদিনে যে সিচুয়েশন ছিল সেটা সবারই কম বেশি তো একটা ট্রমাটাইজ তো হয়েছে, সেটাকে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠে আবার ফুল সুইংয়ে কাজে ফেরার। আন্দোলনের নামে তাণ্ডব চলেছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, যানবাহন সহ বিভিন্ন স্থাপনায়। বিউটি সমাদদার, বৈশাখী সংবাদ, ঢাকা।